আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে যে ভিডিওটা নিয়ে আসছি এটা একদম ছোট্ট, মানে ছোট একটা ভিডিও। যদি নিউজ পেপার এবং ই-কমার্স ওয়েবসাইটে ২ টার জন্যই জরুরি। সেটা হচ্ছে ধরেন আমি আপনার এ এই ওয়েবসাইটটাতে দেখাই, যেমন এই নিউজ পেপার। এটার মধ্যে ধরেন কথার কথা কোনো একটা ব্যক্তি কোনো একটা নিউজ পড়তেছে। তো সেই ক্ষেত্রে তার ধরেন একটা নিউজ খুব ভালো লাগছে যে এই নিউজটা হয়তো কারো কাছে মানে শেয়ার করবনি। তো এটা যদি শেয়ার করতে চাই, তো আমি যদি ক্লিক করি, ধরেন উনি পড়তেছে, পড়ার সময় মনে হলো যে এটা কারো শেয়ার করি। তো দেখেন এই নিউজটা কিন্তু এই জায়গায় শেষ। তো এই জায়গায় শেয়ার করার কোনো অপশন নাই। ঠিক এরকম ই-কমার্স ওয়েবসাইটেও ধরেন কোনো একটা প্রোডাক্ট কারো ভালো লাগলো, এটা আরেকজনের শেয়ার করে দিতে চাই। ঠিক আছে? তো কারো দেখাইতে চাই, তো দেখানোর অপশন নাই। তো অপশন বলতে এই জায়গার থেকে যদি লিঙ্ক কপি করে তো সেক্ষেত্রে হবে। তো এইভাবে তো সবাই করবো না। আর বেশিরভাগ লোক মোবাইল থেকে চালায়। মোবাইল থেকে লিঙ্ক কপি করা অনেক ঝামেলা। তো আমরা দেখবো যে কিভাবে এই জায়গায় এখন শেয়ারের অপশন আনতে পারি। ই-কমার্স ওয়েবসাইটেও তার প্রোডাক্টের নিচে এইভাবে শেয়ার শুরু করবো। তো এই শেয়ার করার ফেসবুক অথবা নর্মালি হোয়াটসঅ্যাপ বা যে কোনো শেয়ার করার জন্য আমাদের এই শেয়ার বাটন আনার জন্য আমরা প্রথমে প্লাগইন থেকে ইনস্টল প্লাগইন, নিচে আছে অ্যাড নিউ প্লাগইন, আমরা অ্যাড নিউ প্লাগইনে চলে যাবো। অ্যাড নিউ প্লাগইনে চলে যাওয়ার পরে দেখবেন যে এই জায়গায় সার্চের অপশন আছে, এই জায়গায় শেয়ার লিখবেন। সেই শেয়ার লেখা যদি সার্চ দেন তাহলে এই জায়গায় নিচে দেখবেন যে অনেকগুলো প্লাগইন শো করতেছে। তো আমি সবগুলো প্লাগইনের বিষয়ে জানি না কোনটা কিরকম ভালো, তবে আমি এই প্লাগইন দিয়ে অনেক আগে করছিলাম, তো আমি আজকে আবার ট্রাই করতেছি, দেখি এই প্লাগইন দিয়ে হয় কিনা। তো এই প্লাগইনের মধ্যে ক্লিক করে দিব ইনস্টল করার জন্য। তো এটা একটু মানে ইনস্টল হইতেছে, লোড নিতেছে। তো তার আগে আপনি আপনাদের দেখায়, যদি কেউ একটা ই-কমার্স ওয়েবসাইট, নিউজ পেপার ওয়েবসাইট তৈরি করতে চান, তো সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন নিউজ পেপার অথবা ই-কমার্স ওয়েবসাইট। খুবই মানে যাদের বাজেট কম তারা আমার সাথে যোগাযোগ করবেন, আশা করি কম বাজেটের মধ্যে ভালো ফ্যাসিলিটি পাবেন। আর যারা আমার কাছ থেকে ওয়েবসাইট তৈরি করছে তারা অবশ্যই জানে যে আমি কিরকম সার্ভিস দিয়ে থাকি। অনেকে আছে যে অনেক দিন হয়, বছর আনি 6 মাস 1 বছর হয়ে গেছে ওয়েবসাইট তৈরি করছে, এখন তুই আমি তাদের সার্ভিস দিই। অনেক লোকের এত টুকটাক সমস্যা আমি ফ্রিতেই করে দিই। কিছুদিন আগে এক ভাই আমার দেখবেন যে ওই ই-কমার্স ওয়েবসাইটের প্লাগ ইন সেট আপ করার জন্য আপনার হচ্ছে এই বিকাশে পেমেন্ট নেওয়ার জন্য অপশনটা, এই প্লাগ ইনটা সেট আপ করতে পারতেছিল না ওনারা, আমি এটা সেট আপ করে দিছি একদম ফ্রিতেই, কোনো টাকা পয়সা নাই। বেশিরভাগই যারা ডিজাইনার আছে বা ফ্রিল্যান্সার আছে, তারা একটা কাজ করার জন্য, একটা ছোট্ট একটা কাজ করানোর জন্য 500-1000 টাকা চার্জ করে বসে। আর আমি অনেক ছোট মোটো কাজ মেশিন মাগনাই করে দিই, ফ্রিতেই করে দিই। যাই হোক, আমার এই প্লাগ ইন ইনস্টল হয়ে গেছে, এখন আমি এটা অ্যাক্টিভ করবো। অ্যাক্টিভে ক্লিক করলাম। অ্যাক্টিভে ক্লিক করার পরে এটা সম্ভবত রিডাইরেক্ট হয়ে না এই পেজে, ওই প্লাগইনটা ওপেন হওয়ার কথা ছিল, যাই হোক হয় নাই। তো এই জায়গায় আছে, আমি যদি এই যে এখানে সেটিং আছে, সেটিংসে ক্লিক করবো। সেটিংসে এই জায়গা থেকে ঢুকতে পারবেন। এছাড়াও আপনি ওই প্লাগইন যদি এভাবে না আসে, তো সেক্ষেত্রে এই যে নিচে শেয়ার সোশ্যাল বাটন এটাও আছে, ঠিক আছে? এই জায়গা থেকে ঢুকতে পারবেন। তো রাউন্ড শেপ, এই জায়গা থেকে শেপ চেঞ্জ করতে পারবেন, যেমন ফেসবুকে শেয়ার করার জন্য ফেসবুকের চিহ্ন এরকম আছে। তারপর যদি আপনি ওটা চেঞ্জ করে এই ধরনের দিতে পারেন, তাও দিতে পারেন। আর যদি এই যে এরকম আছে, এরকমও দিতে পারেন। তো আমি গুলি দিয়ে রাখি। নিচে এই জায়গায় লোগো কালার, এই কালারের কোড, কালার কোড এই জায়গায় বসে দিলে কালার কোড হবে। তারপর সাইজ, এই সাইজ কমাতে বাড়াতে পারবেন। আপাতত এরকমই সাইজ থাক, পরে দেখুন সাইজটা কিরকম হয়। তো এই যে পজিশন, পজিশন কোন সাইডে আমি এটা লেফট, রাইট, বটম, ইন্টার রাইট, আমি আগে রাইটে দিয়ে দেখি এটা কোন জায়গায় আসে। রাইটে দিলে হুম এই জায়গায় রাউন্ড করে দেই। এটা আসলে কোন জায়গাটা আমি আসলে ফ্লাইট, তো রাইটে ক্লিক করে দেই। এখন যদি আমি সেভ চেঞ্জেস দেই, সেভ চেঞ্জেস দিলে এই জায়গায় সোশ্যাল, আরো অনেক কিছু আছে। সোশ্যাল শেয়ার বাটন, আমি এর মধ্যে ক্লিক করি। যাই হোক, আমরা এটার মধ্যে ছিলাম, আমরা এটার মধ্যে দেখি আসলে ইন্টিগ্রেট করতে হবে কিভাবে। এর মধ্যে দেওয়ার পরে আমি আবার স্ট্যান্ড, এই যে নিচে এই জায়গা থেকে আপনি কি কি চান ওইগুলো সিলেক্ট করতে পারবেন। আমাদের লিঙ্কডইনের দরকার নাই, তারপরে রিডটের দরকার নাই, ইন্টারেস্টের দরকার নাই, এটারও দরকার নাই, হোয়াটসঅ্যাপ থাক, এক্স থাক, আর কি কি আছে, SMS থাক। হুম
আমার মনে হয় না আর কোনোটার মধ্যে সেট আপ করার দরকার আছে। টুইটার দিয়ে দিলাম, ইনস্টাগ্রাম হোক, লিঙ্কডইনটা রাখা যায়। এই জায়গায় আপনার যেটা যেটা পছন্দ ওটা আপনারা দিয়ে দিবেন। তো আমি সেভ চেঞ্জেস দিয়ে দিলাম। এখন দেখি এটা হয়েছে কিনা। এটা হয়েছে, তো ওটা এই জায়গায় আছে। আমার এই জায়গায় দরকার না, আমার লাগবে এই যে নিচে 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 আছে। এটা একটু চেঞ্জ করা লাগে। আমি একটু দেখি এটা কিভাবে এটা অফ করা যায়। তো তার জন্য আমি আবার ওটা গিয়ে ক্লিক করে, এই তো আমাদের পেজে দেখতে পাচ্ছেন এখন শেয়ার বাটনগুলো আছে। এই যে আমি যে শেয়ারগুলো দিছি, যদিও এত শেয়ারগুলো দেওয়ার দরকার নাই। তো এখন আমাদের দুইটা জিনিস বাড়তি দেখাতেছে, সেটা হচ্ছে এই যে প্লাস চিহ্ন। এই প্লাস চিহ্নটা আমার দরকার নাই, আর এইভাবে যে আছে এটা দেখতে আমার কাছে ভালো লাগতেছে না। চাইলে অনেকে এটা রাখতে পারেন, তো আমার ভালো লাগতেছে না, এই জন্য আমি এই দুটো আমি চেঞ্জ করব। তো এই দুটা করার জন্য এখন আমরা যদি এই যে দেখেন এই যে স্ট্যান্ডার্ড শেয়ারিং, এটা যদি আমি অফ করে দেই, এটা অফ করে দিলাম। প্লাস হচ্ছে আমি এই জায়গা থেকে আর দু একটা কমে দিই, আমার আসলে এতগুলো দরকার না, একটু অতিরিক্ত হয়ে গেছে। SMS এও মেশে পাঠাবো না, এটারও দরকার নাই, এক্স এরও দরকার নাই। তো হয়ে গেছে। তো আরেকটা জিনিস সেটা হচ্ছে আমাদের এটা আছে এই জায়গায়, এটা আমরা আনবো এই সাইডে। এই সাইডে আনার জন্য এই যে এই জায়গায় দেখেন এই যে লেফট আছে, আমি যদি এটা সেন্টার সেন্টার দিলে সেন্টার আসবো, আমি রাইটে দিয়ে দিলাম। ঠিক আছে, তো রাইটে দিয়ে দিছি। আর হচ্ছে এখন এই জায়গায় আগে টিক ছিল, এই জায়গায় টিক দিলে এই যে এই প্লাস চিহ্নটা, এই প্লাস চিহ্নটা থাকবে। আমি ওই জায়গায় টিকটা উঠিয়ে দিলাম, তো এখন প্লাস চিহ্নটা থাকবে না। আর হলো শো টোটাল শেয়ার, এটা কতজন মানুষ শেয়ার করছে সেটা শো করবো ওই জায়গা থেকে। তো আমি একটু সেভ চেঞ্জেস দিই, সেভ চেঞ্জেস দিলে দেখা যাক কি হয়। তো সেভ এই জায়গায় যদি আমি একটু রিফ্রেশ দিই, আশা করি এটা, আচ্ছা আচ্ছা আমি একটু মিস্টেক করে ফেলেছি। সেটা আমি আপনারা দেখাইতেছি। আমি আসলে আমার এইটা ঠিক রাখা দরকার। হ্যাঁ, তো ফ্ল্যাটিং রেটের এই যে এইটা আমার স্টপ করতে হবে। এই যে ফ্ল্যাটিং ইন্টারফেস, এটা যদি আমি স্টপ করে দেই, এখন যদি আমি সেভ চেঞ্জেস করে দেই, এখন যদি আমি সেভ চেঞ্জেস করে দেই, তো সেই ক্ষেত্রে হয়তো এখন আর ওটা আসবে না, আশা করি আসবে না। এই যে দেখেন এটা নাই, নাই। আর আমার দেখেন এই যে এই জায়গায় শেয়ারে আছে, তো এই জায়গায় এই যে স্পারেট দি লাভ, তো এটা আমি এই জায়গায় চেঞ্জ করে দিয়ে আমি ওই জায়গায় লিখে দিব শেয়ার অপশন, শেয়ার বাটন লিখে দেবো। তো এই যেটা আমি ক্লিক করে এই যে লেখাটা এটা আমি কেটে দিলাম, এই জায়গায় আমি লিখে দিলাম শেয়ার, SHARE শেয়ার। শেয়ার দিয়ে এখন যদি আমি সেভ চেঞ্জেস দিই, এই যে আমি যদি এখন সেভ চেঞ্জেস দিই, তাহলে দেখতে পাচ্ছেন এই যে আমার শেয়ার 0% লেখা আছে। এই যে শেয়ারের অপশনটা এটা 0% আছে। তো এখন আমাদের এইটা মনে হয় আরেকটু ছোট করা দরকার, ঠিক আছে। এইগুলো মনে হয় একটু ছোট করা দরকার। তো সেক্ষেত্রে আমি দেখি কিভাবে ছোট করা যায়। তো ছোট করার জন্য আমি এই জায়গায় আসবো, এই জায়গায় 35 আছে, তো আমি একটু মাইনাস করে আর একটু ছোট করে দেই। 33, 30 থাক। এই নিচেরটাও দেখি 30 করি। 36, 33, 32, 30। যাই হোক 30 হয়ে গেছে। এখন আমি সেভ চেঞ্জেস দিই। আমি যদি একটু এই জায়গার থেকে, হ্যাঁ এখন আমাদের শুট হয়েছে, দেখতেও খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, এই জায়গা থেকে ফেসবুকে শেয়ার করা যাবে। আর এই জায়গা থেকে আপনার শেয়ার করা যাবে। যদি এটা আমি আসলে এভাবে চাইতেছি না, এটা আমি চেঞ্জ করতে চাইতেছি, তো সেই ক্ষেত্রে ওটা চেঞ্জ করার জন্য আমি, যেহেতু এইটা স্ট্যান্ডার্ডের দিকে এই জায়গায় হয়তো আপনার কোন কোন জায়গায় শো করবো এটার অপশনটা আছে। পোস্টে শো করবে, পেজে শো করবে, পেজ, পোস্ট পেজ। তো যাই হোক, টোটাল শেয়ার আইকন, তো এইটুকুই হচ্ছে ভিডিও। চলবো। আমি যদি একটু হোম পেজে যাই, হোম পেজে তো আসলে সব জায়গায় এটা শো করার কথা না। হ্যাঁ দেখেন এই যে হোম পেজে এই জায়গায় কিন্তু কোনো শেয়ারের অপশন নাই।
তো যখনই কোনো ভিজিটর ক্লিক করার পরে যদি উনি নিউজটা পড়েন, নিউজটা পড়ার সাথে সাথে উনি দেখবো যে এই জায়গার থেকে কি বলে শেয়ার করতে পারবো উনি, এই জায়গা থেকে উনি শেয়ার করতে পারবো। তো কয়টা কয়টা শেয়ার আছে সেটা দেখা যায়, এখানে শেয়ারের অপশন আছে। তো এই জায়গায় যদি ফেসবুক থেকে শেয়ারে ক্লিক করে তাহলে অটোমেটিক ফেসবুকে রিডাইরেক্ট হয়ে যাবো, রিডাইরেক্ট। তো আমার যেহেতু এটা ফেসবুক লগ ইন করা নাই, এই জন্য রিডাইরেক্ট হইতেছে না, এই জন্য রিডাইরেক্ট হইতেছে না। তো যাদের সেভ করে থাকবো তাদের অবশ্যই রিডাইরেক্ট হবে। তো আজকের ভিডিওটা এতটুকুই। আমি একটু মানে অসুস্থ, তো যার কারণে আমার কথা বলতে অসুবিধা হইতেছে। তো আশা করি তারপরে আমি বুঝাইতে পারছি। তো ভালো থাকবেন সবাই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। যদি কোনো বিষয়ে মানে ভিডিও চান সেক্ষেত্রে আমাকে বলতে পারেন, আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।